রণক্ষেত্র বারাসত আদালত চত্বর, আইনজীবীদের হাতে রক্তাক্ত পুলিশ। রিল ভিডিও শুটিংয়ে মোটা অঙ্কের ভাড়া, ব্লগারদের অত্যাচার রুখতে সিদ্ধান্ত শিলিগুড়ির কুমোরপাড়ার। জোয়ার থেকে হানা পুলিশের, পালাতে গিয়ে তড়িঘড়ি জলে ঝাঁপ, তলিয়ে গেল যুবক। দার্জিলিংয়ে ফের দেখা মিলল কালো চিতাবাঘের, ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। আবহাওয়ার দুই ছবি, বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার, চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস শিলিগুড়ি দার্জিলিং। রণক্ষেত্র আদালত চত্বর, অভিযোগ আইনজীবীদের হাতে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী। মঙ্গলবার বিকেলে বারাসত জেলা আদালতে এমনই অভিযোগ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, যার সাক্ষী থাকলো ব্যস্ত কোর্টের মাঠ। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় বারাসত আদালতের আইনজীবী দুলাল সরকার পরিবারের সঙ্গে একটি 4 চাকা গাড়িতে করে টাকি রোড ধরে দত্তপুকুরের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, কাজীপাড়া পেরিয়ে তাদের গাড়ি বামুনগাছি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছিল। সেই সময় কয়েকজনের সঙ্গে বচসা হয়, আইনজীবী সহ আত্মীয়দের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্তরা চিকিৎসার জন্য বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছিল। পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, বিকেলের পর ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় আইনজীবীদের একটি অংশ তাদের উপর চড়াও হন। ঘটনায় উত্তেজনা ছড়ায়। বারাসত থানার এএসআই সুপ্রিয় ভদ্র পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন। আইনজীবীদের একাংশের ক্ষোভ গিয়ে উগড়ে পড়ে তার উপর। ভিড় চড়াও হলে রক্তাক্ত হন তিনি। বারাসত জেলার অ্যাসোসিয়েশনের সম্পাদক আলোক সমাজপতি আক্রান্তকে উদ্ধার করেন। ঘটনায় এক সাংবাদিকও জখম হন বলে খবর। আলোক সমাজপতি বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি জানি না পুলিশ কর্মী কিভাবে আহত হয়েছেন। আমি তাকে উদ্ধার করেছি। আমরা আইন মেনেই চলি। বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া বলেন, কর্মরত অবস্থায় পুলিশকে রক্তাক্ত হতে হলো। এটা খুবই দুর্ভাগ্যজনক। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। যারাই অভিযুক্ত থাকুক তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। না হয় উৎসবের মরশুম, না হয় বছরভর নিয়মের নিগড় থেকে কিছুটা ছাড়া পাওয়ার সময়। তাই বলে দেবী দুর্গা গড়ে ওঠার আগেই তাকে নিয়ে টানাটানি, কুমোরপাড়া ইনফ্লুয়েন্সারদের দাপাদাপি এখন শিল্পীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছেন তারা। মঙ্গলবার থেকে শিলিগুড়ির কুমোরপাড়ায় চালু হয়েছে যা নিয়ম। এবার থেকে প্রতিভা নিয়ে শুট করতে ভ্লগারদের শুনতে হবে গোটা অঙ্কের ভাড়া। মৃন্ময়ীর সঙ্গে সেজেগুজে ভিডিও তোলা, রিল বানানো কিংবা লাইভ করে ফলোয়ার্স বাড়ানোর আজকালকার ট্রেন্ড। সেই কাজ করতে গিয়ে প্রতিমার যে ক্ষতি হয় সেদিকে খেয়াল রাখেন না কেউ। কখনো প্রতিমার সদ্য তৈরি হাতের আঙুল ভেঙে যায়, কখনো নাকের সূচরেও অংশ ভোতা হয়ে যায়। নিজের হাতে নির্মাণের এহেন পরিস্থিতি স্বাভাবিকভাবে শিল্পীদের কাছে যন্ত্রণার হয়ে ওঠে। তাই নিজেদের সৃষ্টি রক্ষায় এবার তারা নিজেরাই হস্তক্ষেপ করলেন। এবার থেকে শিলিগুড়ির কুমোরপাড়া গিয়ে প্রতিমার সঙ্গে ছবি ভিডিও তুলতে গেলে ভাড়া দিতে হবে। ছবির জন্য 100 টাকা এবং ভিডিওর জন্য 300 টাকা দিতে হবে। সময় বরাদ্দ 20 থেকে 30 মিনিট। একটাই আশা, গাটের কড়ি খসানোর ভয় যদি ব্লগারদের অত্যাচার একটু কমে। পুলিশের তাড়া খেয়ে জলে ঝাঁপ দিয়েছিল যুবক, পরে তার দেহ উদ্ধার হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়ায়। মৃতের নাম রমা বিশ্বাস। ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মাঝদিয়ার নঘাটা এলাকায় এক বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছিল। গতকাল সোমবার রাতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় তদন্তে গিয়েছিলেন। এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার সময় পুলিশ একটি জুয়ার থেকে হানা দেয়। স্থানীয় একটি আমবাগানে ওই জুয়ার আসর চলছিল বলে অভিযোগ। পুলিশ যেতেই দৌড়ে পালাতে শুরু করেন 3 যুবক। 2 যুবক আমবাগান দিয়ে পালিয়ে যান। রমা বিশ্বাস নামে ওই যুবক আমবাগানের পাশের একটি ঝিলে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় ওই যুবক জলে তলিয়ে যান বলে অভিযোগ। রাতে তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার ওই ঝিলে ডুবুরি নামানো হয়। কিছু সময় তল্লাশি চালানোর পর ঝিল থেকে মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ জুয়ার আসর বসছিল। স্থানীয়দের প্রতিবাদ কানেও তোলা হতো না। গতকাল এই আমবাগান থেকে মদের বোতল, গ্লাস, তাস ইত্যাদি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে অভিযোগ। দার্জিলিংয়ে ফের দেখা মিলল কালো চিতাবাঘ অর্থাৎ মেলানিস্টিক লেপার্ডের। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সমাজ মাধ্যমে। মানেভঞ্জন সুপিয়া পোখরি রোডের ওপর এবার কার্শিয়াং বন বিভাগের ডাউহিলে কালো চিতার দেখা মিলল। সোমবার বিকেলে এই চিতাবাঘের ছবি ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। এরপরেই এটা ভাইরাল। মঙ্গলবার সকাল থেকে এলাকায় বনকর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। বনকর্তারা জানান, প্রাণীটি কালো চিতায় হরিণ শিকারের জন্য সম্ভবত ঘোরাফেরা করছিল সে। বন দপ্তরের কার্শিয়াংয়ের রেঞ্জার সংবর্ত সাধু বলেন, ভাইরাল ভিডিওটির ছবিটি সত্য। এখানে কয়েকটি মেলানিস্টিক লেপার্ড আছে, হরিণও রয়েছে। সম্ভবত সন্ধ্যার আগে শিকারের খোঁজে কালো চিতাবাঘটি ঘুরে বেড়াচ্ছিল। এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গলে হরিণের সংখ্যা বেড়েছে। সম্ভবত হরিণ শিকারের জন্য চিতাটি ঘোরাঘুরি করছিল। আরও নিশ্চিত হতে এলাকায় বন দপ্তরে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা, তখন উত্তরে জনজীবন অসহ্য গরমে পুড়ছে। আবহাওয়ার দুই ছবি দুই বঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা। অথচ উত্তরের পরিস্থিতি এতটাই শোচনীয় যে আধ ঘন্টার রোদে হেঁটে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে কপাল আরও বেশি পুড়ছে। পরক্ষণে তেড়ে ফুড়ে বাড়ছে অসহ্য গরমের অস্বস্তি। ওই পরিস্থিতিতে দিনে পুজোর কেনাকাটাতেও ভাটার টান স্পষ্ট। একটানা ভারী বর্ষণে কার্যত থমকে দাঁড়িয়েছে কলকাতার জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানগরীর ঠিক উল্টো ছবি উত্তরে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েও কখনো সখনো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দিনের বেশিরভাগ সময় নীল আকাশ। সকাল থেকেই চড়চড়িয়ে বাড়ছে রোদের তেজ। বেলা গড়াতে শিলিগুড়ি শহরের রাজপথে ছাতা অথবা টুপি ছাড়া চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। পুজোর প্রাক্কালেও বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা রাখছেন না অনেকেই।